4 পিস এখানে রুই মাছ নিয়েছি। এখন এটাতে নুন হলুদ মাখিয়ে দেব। হলুদটা খুব কম পরিমাণে দিলাম। জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে দিই। কড়াইতে সামান্য 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই হবে। সামান্য একটু মাছগুলোকে সাঁতলে নেব। একদম সামান্য পরিমাণে কিন্তু আমি রুই মাছগুলোকে সাঁতলে নিলাম। অল্প একটু যে তেল বেঁচে আছে সেটার মধ্যেই আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকেও একটু সাঁতলে নেব। জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নামিয়ে ফেলছি। এদিকে আমি 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নিয়েছি। বড় চামচের 1 চামচ আমি দই দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। পোস্ততে খুব একটা হলুদ ভালো লাগে না। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আগে আমাদের 2খান আলু কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই ঝাল লঙ্কাটা আমি খুব কম দিলাম। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য একটু গুঁড়ো চিনি দিলাম। এবার একটা টিফিন বক্স নিলাম। টিফিন বক্সের মধ্যে সামান্য একটু পোস্ত আগে থেকে দিয়ে দিলাম। তারপর আমি মাছটাকে সাজিয়ে দিলাম। কোনটা ঠিকঠাক আছে কিনা আগে থেকেই কিন্তু দেখে নেবেন। এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আমি আরও একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব। পেঁয়াজটাও দিয়ে একটু ছড়িয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল। টিফিন বক্সে ঢাকনা চেপে দিলাম। একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর ছোট্ট একটা মেজারার দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। প্রেসার কুকারের ভেতরে আমি বাটিটা বসিয়ে দিলাম। খুব সাবধানে বসাবেন। এইবার এই ঢাকনাটা আমি চেপে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা চেপে দেব। গ্যাসের হুইসেল বন্ধ করে দিয়েছি। 2টো হুইসেল হবে, আমাদের কিন্তু মাছটা হয়ে যাবে। 2টো হুইসেল দিয়েছিলাম। 2টো হুইসেল দেওয়ার পরে প্রেসার কুকার আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সটা কিন্তু আমি বের করে নিচ্ছি। এটা খুলবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও কিন্তু পোস্ত দিয়ে রুই মাছ বানিয়ে নেবেন। দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।